এবার খেলার খবরের দিকে নজর রাখবো। ভারতীয় ফুটবল ফেডারেশনকে পত্র বোমা এবার ফিফার, কিন্তু কি কারণ রয়েছে? কারণ এই মুহূর্তে যে খবর পাওয়া গেছে, কড়া হুঁশিয়ারি দিয়েছে ফিফা, সঙ্গে গাইডলাইন বেঁধে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। আগামী 30 অক্টোবরের মধ্যে সংবিধান প্রণয়নের নির্দেশ অমান্য করলে নির্বাসনের মুখে পড়তে হবে এআইএফএফ কে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, একটা জিনিস, যে শতাব্দী যে নিষেধাজ্ঞা, যে ফিফার বিধিনিষেধ অনুযায়ী যদি কোনো কাজ না করা হয় তো সেক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হবে। কারণ এর আগে আমরা দেখেছি পাকিস্তানকে এরকম শাস্তির মুখে পড়তে হয়েছিল, ইরাককে পড়তে হয়েছিল, কিন্তু এবার সেই শাস্তির মুখে পড়ার মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভারত। কারণ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএফএ যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী, অর্থাৎ যে নিয়ম রয়েছে যে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কোনো অনুমোদন ছাড়া কিন্তু তারা সুপ্রিম কোর্টে বা দেশের সর্বোচ্চ আদালতে যেতে পারে না, এবং সেই জায়গায় কিন্তু সেই গাইডলাইন মানেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, এবং সেই না মানার কারণে কিন্তু ফিফা নির্দেশ দিয়েছে যে সুপ্রিম কোর্টের যে যাওয়ার আগে যে নিয়ম বা নিয়ম নীতি রয়েছে সেগুলিকে কি কি কারণ রয়েছে সেগুলো কারণ নির্দেশ দিতে বলা হয়েছে, এবং সেই নির্দেশিকা দিতে বলে হয়েছে 30 অগাস্টের মধ্যে, এবং সেই নির্দেশিকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু নির্বাসনের মুখে পড়বে ভারত, এবং সেক্ষেত্রে নির্বাসন করলে কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আরো একটা কলঙ্কিত হবে। কারণ গত 16 আগস্ট ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে কিন্তু নির্বাসনের জন্য একটা অভিযোগ করেছিল এবং অভিযোগ জমা করেছিল, এবং আদালতের নির্দেশে সেই আইএফএফ এর তত্ত্বাবধানে রয়েছে একটা কমিটি, এবং সেই কমিটি কি করেছে, ফিফাকে না জানিয়ে কিন্তু সর্বোচ্চ আদালতের কাছে তাদের দাবি করেছে, এবং এই সব জট কাটানোর জন্য তারা সরাসরি যেহেতু গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অনুমোদন নেয়নি, এবং তার কারণে কিন্তু ফিফার তরফ থেকে বলা হয়েছে যে ফিফার বিধি নিষেধ অনুযায়ী বা অনুমতি ছাড়া যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে তাকে নির্বাসনের মুখে পড়তে হয়, এবং সেই জায়গায় কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছে ভারত, এবং এই তার জন্য কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে যে আগামী 30 আগস্টের মধ্যে যদি সেই নিষেধাজ্ঞা বা নিয়মের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে সেই আইন পাস বা তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু ফিফার শাস্তির মুখে পড়বে ভারতীয় ফুটবল সংস্থা। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল যে বিশৃঙ্খলা ও অব্যবস্থা চলছে তা নিয়ে নড়ে চড়ে বসেছে এবার বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা, এবং এআইএফএফ কে চিঠি লিখে এবার সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।